মনেরে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্য এলেও সহজে। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার একটা সত্য উদ্ঘাটন করার চেষ্টা করব। আমরা জানি যে কারক থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে। সো আজকে আমরা কারকের অপাদান এবং অধিকরণ এই দুইটা কারকের মধ্যে যে স্টুডেন্টদের বিভ্রান্ত তৈরি হয়, বিভ্রান্তির সৃষ্টি হয়, সেটা আজকে আমরা দূর করব। আমরা জানি যে অপাদান কারককে ক্রিয়াকে যদি কোথাও হতে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা অপাদান কারক। কিন্তু আজকে আমরা এইভাবে শিখব না, আমাদের যে ফর্মাল নিয়মগুলো আছে এই নিয়মের বাইরে আমরা অপাদান এবং অধিকরণ কারকের যে টেকনিকটা সেটা আমরা জানবো। সাপোজ আমি এখানে লিখলাম অপাদান কারক এবং অধিকরণ কারক। সো অপাদান এবং অধিকরণ কারক নির্ণয়ের সবচেয়ে সহজ টেকনিকটা হচ্ছে, যদি বাক্যের মধ্যে ক্রিয়ার সাথে প্লাস সম্পর্ক থাকে তাহলে সেটা হচ্ছে যে অধিকরণ কারক, এবং যদি মাইনাস সম্পর্ক থাকে ক্রিয়ার সাথে বাক্যের তাহলে সেটা হবে অপাদান কারক। খুবই ইজি, আমি একটু দেখাই আপনাদেরকে। এটা হবে অপাদান কারক। ওকে, কিভাবে? সাপোজ আমরা অনেক সময় বললাম যে দুধ থেকে দই হয়, বা আমরা এই উদাহরণটা নিলাম, মোস্ট কমন একটা উদাহরণ, যে তিলে তৈল হয়, আরেকটা শব্দ থাকে তিলে তৈল আছে। কি বললাম? তিলে তৈল আছে। সো এই যে দুইটা প্রশ্ন, এই দুইটা প্রশ্নের মধ্যে কিন্তু আমরা আসলে গুলিয়ে ফেলি যে তিলে তৈল আছে এবং তিলে তৈল হয়, এই দুইটা আসলে দুই ধরনের কারক, এবং কোনটা অপাদান কোনটা অধিকরণ এটা আমরা জানি না। সো প্রথম যে বাক্যটা, এটার মধ্যে আমরা দেখব যে তিলে যে তৈল হয় তার মানে কি। এই বাক্যটাকে আরো সহজ করি আমরা। তিলে তৈল হয় মানে হচ্ছে তিল থেকে বা তিল হতে তৈল হয়। তার মানে তিলের সাথে তৈলের সম্পর্কটা হচ্ছে মাইনাস সম্পর্ক। এখানে তিল ছিল, সাপোজ এটা তিল, এটা থেকে যখন তৈলটা আমরা বের করতেছি তার মানে মাইনাস সম্পর্ক। সো যখনই মাইনাস সম্পর্ক থাকবে ক্রিয়ার সাথে বাক্যের, তো এখানে আমরা বলবো এটা মাইনাস যদি হয় তাহলে হচ্ছে অপাদান কারক, তাই তো? আবার তিলে তৈল আছে, অর্থাৎ তিলের মধ্যে তৈল আছে। ঠিক আছে, সো এটা আমরা ধরলাম, এই কলমটা তিল এবং এটা হচ্ছে তৈল। সো এই তিলের মধ্যে তৈলটা আছে, যদি আছে থাকে তার মানে হচ্ছে যে প্লাস অবস্থায় থাকবে। সো যদি প্লাস হয় তাহলে সেটা হবে অধিকরণ কারক। এখন আমরা এখানে আমাদের যে বইয়ের লেখাটা আমরা একটু রিলেট করব, যে অপাদান শব্দের অর্থ হচ্ছে যে উৎপন্ন, বা যেটা থেকে বিচ্যুত, গৃহীত, জাত, আরম্ভ, বিরত, দূরীভূত এইগুলো বোঝায়, সেটা হচ্ছে যে আসলে অপাদান কারক। সো অপাদান কারক হচ্ছে যে সর্বদা মাইনাস বোঝাবে। কি বললাম? অপাদান কারক সর্বদা মাইনাস বোঝাবে। এখানে আমি আরো যদি সহজ করে বলি, ধরেন এটা বললো যে কাপটা উঁচু টেবিল থেকে পরে ভেঙে গেল। তার মানে এই যে একটা টেবিল থেকে যখন কাপটা, এই টেবিল থেকে যখন কাপটা নিচে পড়ে গেল, তার মানে টেবিলের সাথে কাপের সম্পর্ক কি? মাইনাস হয়ে যাচ্ছে। তো যখনই মাইনাস বোঝাবে ইজ ইকুয়াল টু অপাদান, আবার যখনই প্লাস বোঝাবে তখন সেটা হবে অধিকরণ কারক। সো এই টেকনিকটা যদি আমরা এর আগে হয়তো অনেকে পড়েছি, কিন্তু যারা আজকে আমরা পড়িনি তাদের কাছে কিন্তু এই জিনিসটা সহজ হবে। সো এইটা যদি আমরা ভালো করে পড়তে পারি তাহলে অপাদান এবং অধিকরণ কারকের যে আমাদের প্রবলেমটা সেটা আমরা অনেকটাই দূর করতে পারবো। সো এখানে আরেকটা প্রশ্ন দিচ্ছে যে গাছ থেকে পাতা পড়ে। সো এটা একটা গাছ ছিল, ধরি এটা একটা গাছ। সো এটা থেকে যখন পাতাটা পড়ে যাচ্ছে তার মানে গাছের সাথে পাতার সম্পর্কটা কি? মাইনাস হচ্ছে। সো মাইনাস যদি হয় তাহলে অপাদান। সো গাছ থেকে পাতা পড়ে, এটা হচ্ছে অপাদান কারক। সো আমরা কিভাবে বিভক্তিগুলো নির্ণয় করতে হয় এটা আমরা শিখবো। এর পাশাপাশি আমরা কিছু অধিকরণের কিছু টেকনিক দেখি। সো এখানে আমরা বললাম যে বাবা বাড়ি আছে। সো বাবা যদি বাড়িতে আছে তার মানে বাবার সাথে বাড়ির সম্পর্কটা কি, বা বাড়ির সাথে বাবার সম্পর্কটা কি? প্লাস অবস্থায় আছে। সো প্লাস থাকলে আমরা কি বলছি? প্লাস থাকলে অধিকরণ। এই টেকনিকটা আপনারা মনে রাখবেন, অধিকরণ, এবং মাইনাস থাকলেই অপাদান। যদিও আমরা অধিকরণ কারক কিভাবে নির্ণয় করি? অধিকরণ কারককে আমরা বলি যে ক্রিয়াকে যদি কখন কোথায় দ্বারা যদি প্রশ্ন করা হয় এবং তারপর যদি উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে যে অধিকরণ কারক। কখন কোথায়, ঠিক আছে? স্টেশনে ট্রেন আছে। স্টেশনে ট্রেন আছে, এটার মাধ্যমে আমরা কি বুঝতে পারি? স্টেশনের সাথে ট্রেনটা সম্পৃক্ত, অর্থাৎ প্লাস অবস্থায় আছে। সো এটা অধিকরণ কারক। আবার যখন বলবো যে স্টেশন ছেড়ে ট্রেন চলে গেছে, তার মানে এটা স্টেশন ছিল, এটা এখান থেকে ট্রেনটা চলে গেছে, তার মানে মাইনাস সম্পর্ক। সো মাইনাস হলে সেটা অপাদান। এরকম ভাবে তিলে তৈল আছে, যদি প্লাস সম্পর্ক হয় তাহলে অধিকরণ। তিলে তৈল হয়, তিল থেকে তৈল হয়, অপাদান। চোখে বৃষ্টি পড়ে, প্লাস সম্পর্ক। আবার চোখে পানি পড়ে, মানে চোখ থেকে পানি পড়ে। চোখে বৃষ্টি পড়ে মানে কি? তুমি বৃষ্টিতে ভিজতে গেছো কিংবা ফুটবল খেলতে গেছো, সো তোমার চোখের উপরে যখন বৃষ্টিটা পড়বে তার মানে হচ্ছে যে বৃষ্টিটা কি হচ্ছে? তোমার চোখে
এসে জমা হচ্ছে কিংবা এটা তোমার চোখকে টাচ করতেছে, স্পর্শ করতেছে। সো প্লাস সম্পর্ক চোখের সাথে বৃষ্টির পানির সম্পর্ক। আবার চোখে পানি পড়ে মানে হচ্ছে যে চোখ থেকে পানি পড়ে, কিংবা এখানে একটা হতে, এটা আমরা মনে রাখবো, হতে বিভক্তিটা এখানে উজ্জ অবস্থায় আছে, চোখ হতে পানি পড়ে। অনেক বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষের দেখবা চোখ থেকে কিন্তু পানি পড়ে, কিংবা কোনো একটা চোখের প্রবলেম হলে কিন্তু পানি পড়ে। সো জমিতে ফসল পাই, জমিতে ফসল পাই মানে হচ্ছে জমিতে ফসল কি করি আমরা, পাই মানে হচ্ছে যে জমিতে ফসল আছে। জমি থেকে ফসল পাই মানে জমি থেকে যখন তুমি ফসলটা নিয়ে নিবে, গৃহস্থের ঘরে যখন ফসলটা নিয়ে নেয়, তার মানে কি জমি থেকে ফসলটা মাইনাস হচ্ছে, বিচ্যুত হচ্ছে। তো যখনই জাত, চ্যুত, বিচ্যুত, গৃহীত, আরম্ভ এইগুলো বোঝাবে সেটা হচ্ছে যে অপাদান। এবং যখনই প্লাস সম্পর্ক বোঝাবে, যেমন স্টেশনে ট্রেন আছে, পুকুরে মাছ আছে, বা বাবা বাড়িতে আছে, সো এগুলো যখনই প্লাস বোঝাবে বা সম্পৃক্ততা বোঝাবে, সংযোগ বোঝাবে, তখন সেটা আমরা বলবো অধিকরণ কারক। আমরা অধিকরণ এবং অপাদানের এতদিন আমরা এটা হয়তো বা লম্বা সংজ্ঞা পড়ে আসছে, কিন্তু অধিকরণ এবং অপাদান জাস্ট প্লাস এবং মাইনাস এই দুইটার মাধ্যমে কিন্তু নির্ণয় করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা রাখবো যে এখানে আমরা অপাদান অধিকরণ কারকের যে প্রকারভেদ এবং উদাহরণগুলো দেখলাম। তোমরা জানো যে আমরা ঢাকা ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন ব্যাচ বি এবং সি ইউনিট নিয়ে আসছি তোমাদের সাথে। মানবিক এবং কমার্সের শিক্ষার্থীরা যারা আছে, ব্যবসা শাখার শিক্ষার্থীরা, তারা কিন্তু এখানে কিন্তু বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং এগুলোর পাশাপাশি সলভ ক্লাস পেয়ে যাচ্ছ। প্রায় 120টার মতো ক্লাস থাকবে এবং ক্লাস শেষ করে তোমাদেরকে যে পিডিএফটা থাকবে সেটা আমরা প্রোভাইড করব। তো আমি যদি তোমাদেরকে একটু দেখাই, ধরো যে সাপোজ এখানে বাংলা বাক্য প্রকরণের লেকচার 8, সো এই লেকচারটা শেষ করে কিন্তু তোমরা এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ যে সার্থক বাক্যের সংজ্ঞা, আমি যদি একটু ক্লোজ করি, একটা সার্থক বাক্যের কি কি উদাহরণ থাকতে পারে, এর পাশাপাশি আমাদের যে এক্সক্লুসিভ নিয়মগুলো আছে, এই নিয়মগুলো কিন্তু আমরা খুব শর্টেন করে তোমাদের জন্য কিন্তু সাজিয়েছি। এরপরে জটিল মিশ্র বাক্য, এবং এর পরবর্তীতে কিন্তু অসংখ্য তোমাদের প্র্যাকটিস শিট থাকবে। ঠিক তেমনিভাবে এখানে কিন্তু বাংলার প্রথম লেকচারটা, বাংলা বানানের নিয়ম, এই নিয়মগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। সো এই যে পিডিএফটা কিংবা এই যে লেকচার শিটগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমরা বিক্রি করবো না, হ্যাঁ, এগুলো তারাই পাবে যারা আমাদের এই চ্যাম্পিয়ন কোর্সটাতে ভর্তি হবে। সো অনেকে তোমরা জিজ্ঞেস করো যে তোমরা আসলে কি পেতে চাও বা তোমাদেরকে আমরা কি প্রোভাইড করবো। সো তোমাদেরকে আমরা বইয়ের পাশাপাশিও আমাদের যে নিজস্ব লেকচার শিটগুলো আছে, যেগুলো বিগত বছরের কয়েক বছরের প্রশ্ন অ্যানালাইজ করে যে টপিকগুলো, যে বিষয়গুলো থেকে প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো বাছাই করে কিন্তু আমরা এখানে নিয়ে আসছি। সিরাজউদ্দৌলা নাটক, সো সিরাজউদ্দৌলা নাটক কিন্তু তোমার এডমিশন টাইমে পুরোটা পড়ার পক্ষে তোমার কিন্তু সম্ভব হবে না। সো আমরা এখানে শর্টেন এবং যে জিস্ট অংশটুকু আছে এগুলো কিন্তু তোমাদেরকে প্রোভাইড করব। সো এই ক্লাস শেষ করে যারা এখানে পড়াবেন সবাই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, এবং সি ইউনিটের শিক্ষার্থীরাও কিন্তু ঠিক তেমনিভাবে বাংলা, ইংরেজি, নট অনলি বাংলা, অন্যান্য সাবজেক্টের জিকে, ইংরেজি, এগুলোর কিন্তু লেকচার শিট কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। সো আমি বলবো যে এই সুযোগটা তোমরা মিস করবে না। মাত্র 2500 টাকায় এই কোর্সটাতে তোমরা পেয়ে যাচ্ছ ইংরেজি, হিসাব বিজ্ঞান, বাংলা, ব্যবসা সংগঠন, ফিনান্স, মার্কেটিং, প্রায় 200টির মতো ক্লাস। কোর্সের ক্লাস শুরু হচ্ছে তোমার 15 তারিখ, কিন্তু আমরা এখানে ওরিয়েন্টেশন ক্লাস দিয়েছি 10 সেপ্টেম্বর। সো তুমি যদি আমার ভিডিওটা এখন দেখে থাকো, তাহলে দ্রুত আমাদেরকে এই স্ক্রিনে দেওয়া 2টা নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের যে ফেসবুক পেজ, যে পেজে তুমি ভিডিওটা দেখতেছো, এখানে যদি তুমি ইনবক্সে জানাও, তাহলে আমরা বিস্তারিত জিনিসগুলো তোমাদেরকে জানিয়ে দেবো। সো আমি যেটা বলবো, তোমরা অবশ্যই এই সুযোগটা মিস করবে না। এবং এই পিডিএফগুলো কাদের দরকার, কাদের প্রয়োজন, এরকম খুবই চমৎকার যে স্লাইডগুলো আমরা পড়াই খুব সহজভাবে, সহজ টেকনিকে, এগুলো কাদের লাগবে তোমরা একটু কমেন্ট সেকশনে জানাবা, এবং দ্রুত দেরি না করে আমাদের যে প্রাইভেট প্রোগ্রামটা আছে সেখানে তোমরা এনরোল করতে পারো। সো সবার সাথে দেখা হচ্ছে কোর্সের ক্লাসে কিংবা এরকম শর্ট কোনো টেকনিকে। সবার জন্য শুভকামনা রইল।